আজকের সকালে অনেক দিনের ইচ্ছে ছিল এই আশ্রমে আসার। আশ্রমটি হচ্ছে রাম ঠাকুরের আশ্রম। যারা এই ঠাকুরের দীক্ষিত আছো বা না আছো, প্রত্যেকের জন্যই কিন্তু এই আশ্রম, কারণ ঠাকুর সব জায়গায় সমান। আর আমাদের শ্রীকৃষ্ণ যেখানে বিরাজ করেন তার সান্নিধ্যে তো আসতে অবশ্যই ইচ্ছেই করবে। ওয়েদারটা তো খুবই ভালো ছিল, আর সচরাচর এরকম ধরনের রোদ অনেক দিন পর দেখলাম, কারণ যে আস্তে আস্তে গরম পড়ছে আর তার মাঝে এই যে ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে আছে, দেখতে যে এত ভালো লাগছে, তাই ভিডিও না করে কিন্তু পারলাম না। আর লোকের দেখেছো মাথা মুন্ডু যেন খুঁজেই পাওয়া যাচ্ছে না। শুনি জাস্ট দেখে তো অবাক হয়ে যাচ্ছি যে এত লোক, এত ভক্ত এখানে এনার, যে সবাই মিলে এক জায়গায় সমাগম হয়েছে। আর এই ভিড়ের মধ্যে তো নাজেহাল অবস্থা। এমনিতেই 13ই ফাল্গুন এই আশ্রমের একটি উৎসব হয়ে থাকে, আর লোকমুখে খোঁজ নিয়ে জানতে পারা গেল যে আজকে দীক্ষা নেওয়ার দীক্ষা এই সময় থেকে শুরু, তাই জন্য এতটা ভিড় হয়েছে। বাকি সমস্ত কিছু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকো যে কীর্তন হচ্ছে। যথারীতি এই জায়গাটা এতটাই পছন্দ হয়েছে যে এটাকে কেন্দ্র করে অনেক কিন্তু ছবি ভিডিও তোলা হয়েছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে তুলসী দেবীকে পুজো করা হচ্ছে প্রতিনিয়ত। এখানে কিন্তু জল দান করে তাকে সেবা করা হয়, এবং এখন ভোগ দেওয়া। ঠাকুরের ভোগ সেবা হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম আমাদের কুপন কেটে এখানে খাওয়া দাওয়া করতে। দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর খাওয়া দাওয়া ছিল, আরও অনেক কিছু ছিল যেগুলো ভিডিও করা হয়নি। তাহলে তোমরা দেখতে থাকো আর আমি খেতে থাকি।